নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? দ্য বং মিষ্টি এক্সপ্রেস চ্যানেলের নতুন আরেকটি ডেলি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো আবারও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি চলে এসেছি আপনাদের সামনে। তো আপনারা যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছেন, আশা করছি সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও তো খুব ভালো আছি। তো 25শে ডিসেম্বরের ভিডিও এটা ছিল। তো সেই দিন মিষ্টিকে আমি একটা সান্টা ক্লজের ড্রেস পরিয়েছিলাম। তো সেই কিছু কিছু ক্লিপ আমি তুলেছি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং আরও ভালো লাগলে আমার পাশে থাকবেন বন্ধু হয়ে। ভিডিওটা কিন্তু আজকে আমি সকাল থেকে একদমই শুরু করতে পারিনি। আজকে ভিডিওটা শুরু করেছি একদম ওই দুপুর 2:30-3টে নাগাদ, আর একটু সন্ধে পর্যন্ত করেছিলাম। তো চলো আজকে ভিডিওটা শুরু করি। যেহেতু বাপের বাড়িতে আছি, কোনো কাজ তো আমার নেই, শুধু আজকে এমনি ঘুরে বেরিয়ে সময় কাটিয়ে যখন মনে হয় একটু ভিডিও ক্লিপ করার তখনই করি। তো সেই রকমই কিছু ভিডিও ক্লিপ আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বা করছি বলতে পারো। তো মিষ্টিকে না আমি অনেক দিন আগে একটা স্যান্টা ক্লজের জামা ওর বাবা কিনে দিয়েছিল শখ করে। আমারও শখ ছিল, কিন্তু আমি আর অতটা কিনবো করে লাফালাফি করিনি। কিন্তু ওর বাবাই বললো যে চলো কেনা যাক। তো আমরা কিনেছিলাম। তো সেটা ওকে পরিয়েছিলাম, একটু বড়ই নিয়েছিলাম যাতে সামনের বছর হয়। তো সেই রকমই আর কি। হাতটা দেখছি বড়ই আছে, জামাটাও একটু বড়ই হয়েছে, হাতগুলো অনেকটা করে বড় আছে। তো ওকে কেমন লাগছে তোমরা যারা আমার ভিডিও দেখছো তারা অবশ্যই কমেন্ট করো যে মিষ্টিকে এই জামাটা পরে কেমন লাগছে। আমার তো ভীষণ ভালো লেগেছে ওর এই ড্রেসটা পরে। ওকে ভীষণ মিষ্টি দেখতে লাগছে, কিউটও লাগছে। এবার নিজের মেয়ে তো, নিজের মেয়ে সম্বন্ধে বেশি কিছু না বলাই ভালো। তোমরাই যারা আমার ভিডিও দেখছো তারা জানিও। মিষ্টির পিছনে যে ক্রিসমাস ট্রিটা রাখা হয়েছে না, ওটা ওর মামা কিনেছে। জানি না কেন, তবে মিষ্টি আজকে না এই ড্রেসটা পরানোর পর থেকে ভীষণ হাসছে। ও ভীষণ খুশি, ওর হয়তো পছন্দ হয়েছে যেটা ও বোঝাতে চাইছে। তার সঙ্গে ও ভীষণ খেলাও করছে, মানে হাত পা ছুঁড়ে ছুঁড়ে খেলা করা যাকে বলে, ও ভীষণ খেলছে। আর একটা কথা কি জানো তো, মিষ্টি না ভীষণ ওর মামাকে ভালোবাসে, মানে ওর ছোটো মামা দিব্য। আগের দিন তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম ওর কোলে বসে ভাত খেতে ও খুব আনন্দ পেয়েছে। অন্যান্য মামাদেরও ভালোবাসে, কিন্তু ওদের তো অতটা সবসময় পায় না। কিন্তু দিব্য যেহেতু সবসময় বাড়িতে থাকে, মানে ওর ছোটো মামা সবসময় যেহেতু বাড়িতে থাকে না, ওকে মানে ভীষণ ভালোবাসে। আর মানে ও যদি থাকে না তাহলে অন্য কারোর দিকে ও তাকাবে না, ও শুধু ওর সাথেই খেলবে, এরকম একটা। তো যাই হোক, ওর মামা যেহেতু পাশে বসেছিল না, ওর আনন্দ আরও দ্বিগুণ বেড়ে গিয়েছিলো। ভীষণ লাফালাফি করছিল, খেলা করছিল। কিন্তু ঘুমও ওর এসেছিলো একটু, যেটা আমি বুঝতে পারছিলাম মা হয়ে, কারণ ওর ঘুমানোর সময় ছিল ওইটা। কিন্তু ও যেহেতু ওর মামা ছিল না, ও মানে ঘুমটাকে আর কি পিছনে ফেলে আর কি ও খেলা করবে বা হুড়োহুড়ি করবে এই রকম চেষ্টাতেও ছিল। তারপরে তো ও ঘুমিয়ে গিয়েছিল, ওর হাই উঠছিল। তারপরে আমি ওকে নিয়ে এসে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। নিয়ে সন্ধ্যার দিকে যখন উঠে পড়েছিল, আবার মানে ঘুম হয়ে গিয়ে ভালো আর কি মনটা খুশি হয়ে গিয়েছিলো বা ফ্রেশ মেজাজ হয়ে গিয়েছিলো ওর। তখন আমার মায়ের সাথে মা নিচেই বসছিল, আর ও কীরকম জোরে জোরে হাসছিল সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা এর আগেও দেখেছো ওর হাসি। ও কিন্তু ভীষণ মানে হাসি খুশি, আর ভীষণ জোরে জোরে হাসে, হুড়োহুড়ি করে। মানে ও হুড়োহুড়ি করতে না ভীষণ ভালোবাসে ধরতে গেলে। তো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। চলো আজকে তো সন্ধে হয়ে গেল, ভিডিওটা আজকে এখানেই রাখছি। তোমাদের সঙ্গে দেখা করবো নেক্সট ব্লগে আবার। তো তোমরা যারা যারা আমার ভিডিওটা এতক্ষণ কন্টিনিউ দেখলে তারা অবশ্যই ভালো লাগলে লাইক করো, পারলে কমেন্ট করো, আর আমার সঙ্গে থেকে পাশে থেকে উৎসাহ দিও যাতে আমি এরকম ভিডিও আরও অনেক বানাতে পারি। আজকের মতো টাটা।